আবাসে ফের জেগে উঠল নেতার বিবেক। এবার পুরাতন মালদায় বিবেকবান তৃণমূল নেতা ভাবুকে ভাঙাচোরা বাড়িতেই নেতার বাস। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়া সত্ত্বেও আবাসে ঘর চাননি। দিনমজুর মহিলার হয়ে ঘরের সওয়াল বিজেপিরও। বিডিওকে জানিয়ে ব্যবস্থার আশ্বাস বিজেপির পঞ্চায়েত প্রধানের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন, সেবকের কাছে একটু যাব। সেবক, এখনো পর্যন্ত এই গোটা পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানে তার হয়ে টাকার আবেদন জানানো, সেই আবেদনটা বিজেপির থেকেই করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন তার কি পদক্ষেপ হচ্ছে এক্ষেত্রে? একদমই, দেখো, এই আবাস যোজনার অনিয়ম দুর্নীতির অনেক খবরই প্রকাশ্যে আসছে। আর দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের যারা পঞ্চায়েত প্রতিনিধি তারা দুর্নীতির কেন্দ্রে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান হিসেবে আমরা দেখাচ্ছি দীপালি মন্ডলের। তার দিন গুজরান হচ্ছে বাবার বাড়িতে এক শিল্পের চালির ঘরে। এই দীপালি মন্ডল তিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন, 2 বছর তিনি প্রধান পদ সামলেছেন, তৃণমূলের প্রধান ছিলেন, শাসক দলের প্রধান। ওই সময় তিনি তার এলাকার অনেক মানুষের ঘরের আবেদনের ব্যবস্থা করেছেন, ঘর পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু নিজের জন্য ঘরের ব্যবস্থা করেননি বা আবেদনও করেননি। এরপর প্রধান পদ চলে যাওয়ার পর এখন দিন মজুরি করে তার দিন কাটছে। আমরা যেখানে দেখি ওই নিজের এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, সেখানে দিনমজুর হিসেবে কাজ করছেন তিনি। আর উল্লেখযোগ্যভাবে এখানে বিরোধীরা কোনো দুর্নীতির অভিযোগ নয়, বরঞ্চ সওয়াল করছেন প্রাক্তন তৃণমূল প্রধানের হয়ে। প্রধান কে সওয়াল করছেন? বিজেপির বর্তমান প্রধান। উত্তরসূরির যেভাবে দিন কাটছে তা দেখে, পূর্বসূরির যেভাবে দিন কাটছে তা দেখে তিনিও হতবাক। তিনি বলছেন পূর্বসূরি প্রাক্তন তৃণমূল প্রধানের সত্যি ঘর প্রয়োজন। তিনি বিজেপির প্রধান হলেও তিনি বিডিওর কাছে দরবার করবেন যাতে করে তার জন্য, অর্থাৎ প্রাক্তন প্রধানের জন্য একটি ঘরের ব্যবস্থা করা যায়। একই কথা বলছেন তৃণমূল অঞ্চল সভাপতি। তিনি বলছেন যে এই নেত্রী আমাদের প্রধান ছিলেন, কিন্তু তিনি আমাদেরকে ঘরের কথা কখনো কোনো কথা বলেননি, প্রয়োজনীয়তার কথা আমাদেরকে জানাননি মুখ ফুটে। আমরাও বিডিওর কাছে যাব। এখন দেখার যে প্রশাসনিক ভাবে তার কোনো ঘরের বা নিজের মাথা গোজার ছায়ের ব্যবস্থা হয়নি। একেবারেই ধন্যবাদ সেবক।